স্মার্ট মিটার বসানোর পর 12 গুণ বাড়ল মাসের বিদ্যুৎ খরচ। স্মার্ট বিদ্যুৎ মিটার নিয়ে বিপাকে পড়লেন এক গৃহকর্ত্রী। ওনার কাছ থেকে জানা যায় পুরানো মিটারে বিল আসতো মাসে প্রায় 1000 টাকা, আর স্মার্ট মিটার বসানোর পর 12 গুণ মাসে বিদ্যুৎ খরচ বাড়লো, যার ফলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে পুরানো ডিজিটাল মিটার ফেরানোর দাবি হুগলির এক বিদ্যুৎ গ্রাহকের। কেননা স্মার্ট মিটারে আসছে ভুতুরে বিল। ওদিকে স্মার্ট মিটারে ভয়ের কিছু নেই বলে সবাইকে আশ্বস্ত করছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিদ্যুতের স্মার্ট মিটার বসিয়ে বিল নেওয়া চালু হয়েছে সম্প্রতি, আর তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে। ব্যান্ডেল কেওটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ, তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় 12,000 টাকা। এ ব্যাপারে ওই বাড়ির গৃহকর্ত্রী পম্পা জোসেফ বলেন, আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি, জোর করে বসিয়ে দিয়ে গেছে। এখন বিল দেখে মাথায় হাত, কি করে এক মাসে 12,000 টাকা দেব? তাছাড়া তার স্বামী সুশান্ত গুজরাটে থাকেন, বাড়িতে 2 মেয়ে নিয়ে থাকেন তিনি। ফলে গুজরাট থেকে তার স্বামী সুশান্ত মেল করে মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তরে চিঠির মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। সেজন্য তারা চাইছেন পুরানো মিটার ফিরিয়ে দেওয়া হোক। হুগলির রিজিয়ন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় গ্রাহকদের কনজিউমার নম্বর সার্চ করে তথ্য নিয়ে জানান, স্মার্ট মিটার বসানোর পর ওই গ্রাহক 517 ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন, আর আগের মিটারে 844 ইউনিট বাকি ছিল। পুরানো বিল ব্যবস্থায় কোয়ার্টারলি অর্থাৎ 3 মাসের বিল একসঙ্গে করা হতো। যে 3 মাস বিদ্যুৎ খরচ হতো তার পরের 3 মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকতো। এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে। প্রথমবার বিলের ক্ষেত্রে যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসেব ধরা যাচ্ছে, তাই বিল বেশি মনে হতে পারে। সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক ইলেকট্রিক সাপ্লাই অফিসে আসেন বা আবেদন করেন, তাহলে তিনি কিস্তির সুযোগ পাবেন। স্মার্ট মিটারে ভয় পাওয়ার কিছু নেই। বিদ্যুৎ দপ্তরের নির্দিষ্ট অ্যাপে লাইন করে সব তথ্য পাবেন গ্রাহকেরা, আর বুঝতে কোনো অসুবিধে হলে বিদ্যুৎ দপ্তরে গিয়ে খোঁজ নিতে পারবেন। তবে শুধু ওই জোসেফ পরিবারই নন, ব্যান্ডেলের বাসিন্দারাও বিড়ম্বনায় পড়েছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে গ্রামীণ এলাকায় স্মার্ট মিটার বসানো নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকের অভিযোগ, তাদের সম্মতি ছাড়াই জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরই বিদ্যুৎ বিল আসছে কয়েক গুণ বেশি। এমন ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি আর সংশয় তৈরি হয়েছে। তবে জোসেফ দম্পতির অভিযোগ সম্পর্কে বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষের প্রতিক্রিয়াও বড়ই অদ্ভুত। তাদের যুক্তি, ওই জোসেফ পরিবারের স্মার্ট মিটারে কোনো ত্রুটি থাকতে পারে, না হলে এক মাসে বিল এতটা কি করে বাড়তে পারে। আর পম্পা জোসেফ বিদ্যুৎ দপ্তরে তার বিল নিয়ে কথাও বলতে গেলে তাকে জানানো হয় যে নতুন স্মার্ট মিটার গ্রহণ বাধ্যতামূলক, আর ওই সংক্রান্ত কোনো সার্কুলার তাকে দেখাতে অস্বীকার করা হয়। বোঝাই যাচ্ছে এমন ঘটনা প্রযুক্তি ও তার প্রয়োগের মধ্যে সমন্বয়ের অভাবকেই তুলে ধরেছে। একদিকে যখন সরকার ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখাচ্ছে, তখন অন্যদিকে প্রযুক্তিগত ত্রুটি এবং তার সঠিক প্রয়োগের অভাবে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে। স্মার্ট মিটার বসানোর আগে গ্রাহকদের যথেষ্ট পরিমাণে সচেতন করা ও তাদের সম্মতি নেওয়া আবশ্যক। এছাড়া বিলিং প্রক্রিয়া আরো স্বচ্ছ এবং বোধগম্য করা প্রয়োজন, যাতে গ্রাহকদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে। এ ধরনের সমস্যার দ্রুত সমাধান না হলে সরকারের ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগ প্রশ্নের মুখে পড়বে। আসলে স্মার্ট মিটার অর্থ টোটেক্স মডেলে প্রিপেড স্মার্ট মিটার। এমনও জানা গেছে মিটারে ভাড়া বর্তমানে পশ্চিমবঙ্গে মাসিক 10 টাকা ছিল, আর প্রিপেড স্মার্ট মিটারের ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় 100 টাকা গুনতে হবে গ্রাহককে। জানা গেছে বিহারে স্মার্ট মিটারে ত্রুটি থাকায় একসঙ্গে 13,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ কেটে গেছে। আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন 1000 থেকে 57 বা 1100 মতো ধরলাম। তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি। তো গত মাসে যথারীতি ওরা 2 তারিখে স্মার্ট মিটার বসিয়েছে। তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে, তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে 12,000। মানে আপনার ধরুন 1100 বা 1150 থেকে এক ধাক্কায় আপনার 12,000 এক মাসে। তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কায় এক মাসে এত টাকার বিল আসে কি করে? এই বিষয়ে বলতে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যে কয়েকজন বলছেন যে মানে প্রথম বিলটা স্মার্ট মিটার যেটা চেঞ্জ হচ্ছে আর কি, বিলটা একটু বেশি হচ্ছে, মানে অনেকটাই বেশি হচ্ছে। অন্যান্য চাষের থেকে বর্ষার সময় তো আর অন্য চাষ হয় না, জল টল দাঁড়ায় যায়, তখন অন্য চাষ ভালো হয় না। আর ওই কচু চাষটা বর্ষার সময় হয়, জল পেলেও অতটা হয়